ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে আপনি কীভাবে হেড অফ অফিস এন্ট্রি করবেন এবং হেড অফ অফিসের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো ধরুন আপনার কাছে ডিডিওর যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে লগ ইন করেছেন। এরপরে হেড অফ অফিস এন্ট্রি করতে হবে এবং হেড অফ অফিসের যে কোড আছে সেই কোডটা আইডি হবে এবং একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এই ভিডিওতে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সুখদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম প্রথম থেকে আপনাদের একটু দেখাতে চাই, ঠিক আছে? দেখুন, এর জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন, আমি ক্রোমে আছি, সেখান থেকে গিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সার্চ করে দেখবেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা যখন সার্চ করবেন তখন দেখবেন westbengalhealthscheme.gov.in এই ওয়েবসাইটটা আপনাকে পৌঁছে দেবে। সেখানে ইম্পর্টেন্ট নোটিশটাকে ক্লোজ করে দেবেন। প্রত্যেকবার খুললে একটা ইম্পর্টেন্ট নোটিশ থাকে, একটু পড়ে নেবেন, দরকার আছে আমাদের কিছু জিনিস তথ্য জানার। তারপরে দেখুন এই ওপরের লগ ইন অথবা ডিডিও এই জায়গা থেকে আপনি লগ ইন করবেন। পার্সোনাল লগ ইন মানে অফিসিয়াল অপারেটর হোক বা ডিডিও হোক, পার্সোনাল লগ ইনটা কিন্তু এখান থেকে পার্সোনাল লগ ইন হবে, অফিসিয়াল করবেন না। তো অফিসিয়াল লগ ইন ডিডিও থেকে আমি করছি। এরপর এইখানে ডিডিও কোড, পাসওয়ার্ড এবং ক্যাপচা সেইটা সঠিকভাবে দেবো, দিয়ে লগ ইন করবো। সবটা আর আপনাদের দেখাচ্ছি না। দেখুন আমি ডিডিওর যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, ঠিক আছে? এরপর দেখুন ডিডিওর যে ইনফরমেশানগুলো, ডিডিওর না কিন্তু ডিডিওর ইনফরমেশানগুলো সব ঠিকঠাক থাকলে ক্লোজ করে দেবেন। আর যদি কোথাও ভুল থাকে আপডেট করতে হয় তাহলে আপনি জাস্ট আপডেটে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনাকে আপডেট করার অপশান দেবে, সেখান থেকে আপডেট করে নেবেন। এরপর দেখুন হেড অফ অফিস এন্ট্রির জন্য বাদিকের মেনুগুলো থেকে হেড অফ অফিস এন্ট্রিতে গেলাম। সেখান থেকে দেখুন এখানে তথ্যগুলো পরপর আমাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখুন প্রথমটা কী বলছে, প্রথমটা বলছে হচ্ছে হেড অফ অফিস অ্যাজ পার HRMS IFMS। তো প্রত্যেক ডিডিও কোনো না কোনো হেড অফ অফিসের আন্ডারে ট্যাগ থাকে। তো সেই হেড অফ অফিসের যে কোড হয়, ডিপার্টমেন্টের কোড, প্রত্যেক অফিসের একটা ডিপার্টমেন্টের সেই কোড আছে লেভেল অনুযায়ী, সেই কোডটা আপনাকে দিতে হবে। কোড মানে হেড অফ অফিসের কোড, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ডিপার্টমেন্টটা দিতে হবে। ডিপার্টমেন্টটা এলওবি থেকে এখানে খুঁজবেন, দেখবেন এখানে ড্রপডাউন মেনু আছে, সেখানে আপনি আপনার ডিপার্টমেন্টটাকে খুঁজে বের করবেন। তো এইখানে এই অফিসটা যেই ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এমপ্লয়ি গ্রুপ অর্থাৎ হেড অফ অফিস হচ্ছে গ্রুপ এ অফিসার, সেটাই করলাম। যদি অন্য কিছু হয় অন্য কিছু করবেন, সাধারণত গ্রুপ এ অফিসারই হয়। তারপরে ডেজিগনেশনটা আপনাকে এখানে আবার খুঁজতে হবে ড্রপডাউন মেনু থেকে, ঠিক আছে? এখানে গভর্নমেন্টের যত অফিসার আছে সবাইকে পেয়ে যাবেন। তো এখান থেকে সেই অফিসারকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সেই অফিসারের যে নাম সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন কি বলছে, নেম অফ অফিসার, অফিসারের যে নাম, এবার এটা আপনাকে টাইপ করতে হবে। এখানে আর খোঁজার কিছু নেই। তো এখানে অফিসারের যে নাম, সেই নামটা সঠিকভাবে এখানে IFMS বা HRMS যেমন আছে তেমনভাবে আমি এখানে টাইপ করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে দেখুন এমপ্লয়ি নাম্বার, HRMS যে একটা আইডি আছে যেটা এমপ্লয়ি নাম্বার, ঠিক আছে? সেই এমপ্লয়ি আইডি বা নাম্বারটা এখানে দিলাম। তারপরে দেখুন নেম অফ অফিস, এবার অফিস, প্রত্যেক অফিসের একটা নাম আছে, মানে অফিস অফ অমুক অফিসার, মানে হেড অফ অফিস যে সেই নামেই হয়, যেটা আপনারা জানেন। প্রত্যেকের যে অফিসটা আছে সেই অফিসের নামটা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে দেখুন নামটা যখন দেওয়া হয়ে যাবে তারপরে অ্যাড্রেস দিতে হবে অফিসের, ঠিক আছে? তো হেড অফ অফিসের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে দেখুন এখানে ওন অফিস না সাবঅর্ডিনেট অফিস। তো যদি আপনার ওন অফিস হয় ওন অফিসে ক্লিক করবেন, যদি সাবঅর্ডিনেট হয় সাবঅর্ডিনেট অফিসে ক্লিক করবেন। সাবঅর্ডিনেট অফিসে ক্লিক করা মানে হচ্ছে আপনার অফিসটা অন্য কোনো বড় অফিসের আন্ডারে আছে, যে কিনা হেলথ স্কিমের কাজটা করেন। এখানে যদি সেরকম না হয় ওন অফিস করে দিলাম। তো যাদের ওন অফিসে নিজেই হেড অফ অফিস তারটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওন অফিস দিয়ে দিলাম। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, মানে হেড অফ অফিসের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা আপনার অফিসিয়াল বা পার্সোনাল যা খুশি দিতে পারেন। এবারে এটা সেভ করতে হবে। সেভ করার পরে দেখুন প্রসেসিং, প্লিজ ওয়েট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এইবারে আপনার যে হেড অফ অফিসের যে আইডি মানে হেড অফ অফিসের যে কোড, সেই কোডটা আইডি হবে এবং একটা পাসওয়ার্ড আপনার মোবাইলে এবং এই ইমেল আইডিতে যাবে। দেখুন এন্ট্রি সাকসেসফুল, ওটিপি সেন্ড টু ফোন নাম্বারটা দেওয়া রয়েছে আর ইমেল আইডিটা দেওয়া রয়েছে। এর অর্থ হচ্ছে ওই যে কোডটা আমরা দিলাম, ওই কোডটা আইডি তৈরি হয়ে গেল এবং একটা ওটিপি আপনি পাবেন। প্রথম আপনাকে লগ ইন করে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে কোড দিয়ে আইডি পাসওয়ার্ড বা ওটিপি যেটা প্রথমে হয় সেটা জেনারেট করার পরে লগ ইন করতে হবে কীভাবে এবং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হবে বা যাবতীয় কাজ অপারেটর কীভাবে ক্রিয়েট করবেন এই ভিডিওতে দেখাবো। সুখদাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে গিয়ে দেখুন এবার কোডটা দিয়ে এবারে আপনি যেটা ওটিপি পেয়েছেন সেইটা এবং যে ক্যাপচা সেটা দিয়ে এবারে লগ ইন করার চেষ্টা করছি। তো একদম সঙ্গে সঙ্গে যদি লগ ইন করেন আপনারা, ইনভ্যালিড ক্যাপচা এরকম ভুলভাল মেসেজ আসে, অর্থাৎ কিনা যখনই আপনি ওটিপিটা পাচ্ছেন তখনই ট্রাই করলে এই সমস্যাগুলো কিন্তু আসে। তো দেখুন আমারও ওই সমস্যা হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং সমস্যা মিটেও গেছে খানিকক্ষণ পরে,
ঠিক আছে। তো প্রথম অবস্থায় করলে এরকম হচ্ছিলো, তারপরে একটু দেরি করে যখন আমি এই যে কোড দিয়ে করলাম তখন দেখুন হয়ে গেল। এবার দেখুন প্রথমেই আপনাকে বলবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, একটু পড়ে নেবেন, একটা অক্ষর বড় হাতের ছোটো হাতের ক্যারেক্টার সংখ্যা ইত্যাদি দিয়ে কিন্তু আপনাকে করতে হবে, এইটা ভালো করে পড়ে নেবেন। তো এইভাবে নতুন একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো হেলথ স্কিম পোর্টালে গিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করছি এইচও কোডের জন্য। দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। যখনই আপনি ওকেতে ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে দেবে। এবার এখান থেকে লগ আউট করে বেরোতে হবে, বেরিয়ে ওই পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে ঢুকতে হবে। তো লগ আউট করছি, লগ আউট করে দেখুন এখান থেকে যেই লগ আউট করছি, লগ আউট করে আবার আমরা হেলথ স্কিম পোর্টালে গেলাম, সেখান থেকে আবার লগ ইন করবো। এইখান থেকে বা নিচে HODDO যে কোনো একটা জায়গায় থেকে লগ ইন করছি, ইউজার আইডির জায়গায় আমরা দেবো HOO কোড, হেড অফ অফিস কোডটা আমরা দেবো, ঠিক আছে। তো হেড অফ অফিস কোডটা যেমন আছে তেমনই আপনাদের দিতে হবে, যেমন যেখানে বড় হাতের ছোটো হাতের সংখ্যা ইত্যাদি সেইভাবেই কিন্তু আপনাদের দিতে হবে। তো HOO কোডটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নতুন যে পাসওয়ার্ড আমরা এইমাত্র জেনারেট করলাম সেই পাসওয়ার্ডটাই এখানে দেবো, ঠিক আছে। সেই পাসওয়ার্ডটাই এখানে দিচ্ছি। তারপরে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা এখানে সঠিকভাবে দেবো। ক্যাপচা কিন্তু ভুল হলে হবে না, এটা মাথায় রাখবেন, কোনো কিছুই ভুল হলে হবে না। তো ক্যাপচাটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপচাটা দেওয়ার পরে এবার ওকে করছি, মানে লগ ইন হয়ে যাবে। দেখুন লগ ইন করার পরে এই যে মেসেজগুলো আসবে এগুলোকে আপনি ক্লোজ করে দেবেন, পড়ে নেবেন, অবশ্যই পড়ে নিয়ে আপনি ক্লোজ করে দেবেন কী বলছে না বলছে, ঠিক আছে। এইবারে দেখুন এই জায়গাটাতে এই ডিডিওর আন্ডারে কী কী আছে না আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো কজন পেনশনার আছে, কজন এমপ্লয়ি আছে, এটাকে ক্লিক করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো যখনই আপনি ক্লিক করবেন তখন ডিডিও কোডটা চাইবে। ডিডিও কোডটা চাওয়ার পরে কোন কোন এমপ্লয়ি আপনার এখানে আছে সেটা আপনি পাবেন, পেনশনার আছে সেটাও আপনি দেখতে পাবেন আর কি। আপনার এখানে কাজের প্রসেসিং করতে হবে বা কী বাকি আছে সেগুলো সব এখানে দেখাবে, ঠিক আছে। তো যাই হোক আমরা আবার হোমে যাচ্ছি, তারপরে আবার দেখাবো যে কিভাবে আমরা অন্য কাজগুলো কিভাবে করব ইত্যাদি সব আমরা দেখাবো। তো দেখুন এরপরে আমরা দেখব ইউজার অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে, দেখুন বাদিকে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, সেখান থেকে আপডেট হেড অফ অফিস ডিটেল। যদি হেড অফ অফিস ডিটেলসে কোনো আপডেট থাকে সেটা আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এটা অলরেডি আমরা আপডেট করে নিয়েছি। যদি আপনার কোথাও কিছু মনে হচ্ছে পরিবর্তন করতে হবে, বাড়াতে হবে, কমাতে হবে, কিছু আরও লিখতে হবে, এখানে জাস্ট আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করে আপনাকে সেটা করতে দেবে, ঠিক আছে। তো যাই হোক আমাদের ওটা আপডেট করার দরকার নেই। এইবার আমরা যাচ্ছি ইউজার ক্রিয়েশানে। তো দেখুন ক্রিয়েট নিউ ইউজার, ইউজার অ্যাডমিশন থেকে ক্রিয়েট নিউ ইউজার এই জায়গাটায় যখনই আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে পাবেন বেনিফিশিয়ারি ম্যাপিংও করতে পারবেন। তো যাই হোক ইউজার ক্রিয়েশানে আমরা যাই। তো দেখুন ইউজার ক্রিয়েশানে যখন আপনি যাবেন হেড অফ অফিসের আন্ডারে যে এমপ্লয়ি আছে সেই রকম কোনো একজন এমপ্লয়িকে দিয়ে ইউজার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তার নাম লাগবে, HRMS আইডি লাগবে, যেমন আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ডিডিও লগ ইন ঢুকে HO কোড মানে হেড অফ অফিসের যে সমস্ত ইনফরমেশান আছে সেগুলো কীভাবে আপডেট করতে হয়। আর ইউজার ক্রিয়েশন যখন আমরা করব HO লগ ইনে ঢুকে তখন কোনো একজন সাবঅর্ডিনেট এমপ্লয়ির নাম, আইডি ইত্যাদি তার তথ্যগুলো দিয়ে আমাদেরকে অপারেটর ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। রিকমেন্ডিং অথরিটিও আমরা ঠিক একই রকমভাবে ক্রিয়েট করতে পারি। তো যাই হোক এখানে নাম, HRMS আইডি এগুলো আমি পরপর দিচ্ছি। তো ছোট অফিসের ক্ষেত্রে আপনি যদি মনে করেন রিকমেন্ডিং অথরিটিটা বাদও দিয়ে দিতে পারেন, সেরকমই কিন্তু হেলথ স্কিমের যারা আর কি গাইড করেন তারা বলেছিলেন। এইবারে HRMS আইডি দেওয়ার পরে মেল না ফিমেল সেটা দেওয়া হলো, কোন গ্রুপে তিনি আছেন সেটা দেওয়া হলো, মানে যার নাম লেখা হচ্ছে তিনি মেল না ফিমেল কোন গ্রুপ সেগুলো দিলাম। এবার তার ডেজিগনেশনটা আমরা দেবো। তো এখানে ডেজিগনেশনটা খুঁজে নেবেন, এখানে সব রকম ডেজিগনেশন পেয়ে যাবেন, আপনাকে জাস্ট একটু খুঁজে নিতে হবে। ডেজিগনেশনটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে ডিডিও কোডটা দিতে হবে। তো ডিডিও কোড এখানে দিচ্ছি। ডিডিও কোড হচ্ছে দিয়ে দিলাম যেটা প্রয়োজনীয় ডিডিও কোড, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। এইবার একটা ইউজার আইডি আপনি আপনার মতো ক্রিয়েট করতে পারেন, যদি সেটা অন্য কারোর না থাকে তাহলে আপনি ওটা পেয়ে যাবেন, আর না থাকলে আপনাকে অন্য কিছু দেবে বা অন্য কিছু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো যাই হোক আমি একটা ইউজার আইডি এখানে আমি নিজের মতো করে লিখছি, যদি সেটা অন্য কেউ না নিয়ে থাকে তাহলে সেটা পাওয়া যাবে আর কি বা হবে। তো ইউজার আইডি এখানে আমি একটা দিয়ে দিলাম, নাম, তারপর একটা সংখ্যা দিলাম। এইবার দেখুন রোলটা কী দেবেন।
দেখুন বড় বড় অফিসের ক্ষেত্রে অ্যাপ্রুভার দেওয়া যেতে পারে, মানে হেড অফ অফিসের আন্ডারে কাউকে দিয়ে দিলে অ্যাপ্রুভার, তিনি সার্টিফিকেট জেনারেশন করতে পারবে বা সব কিছু পারবে। তো এখানে আমরা অপারেটর দেবো, দেখুন যতগুলো আছে যে কোনো রোল আপনি দিতে পারেন। তো এখানে অপারেটর দেবো, যেহেতু হেড অফ অফিস নিজেই সার্টিফিকেট জেনারেশন করবেন বা রিএম্বার্সমেন্ট ক্লেমে করবেন, ডিএসসি দিয়ে কাজ করবেন। তো অপারেটর রিইম্বার্সমেন্ট মানে বিল টিল প্রসেসের জন্য, আর অপারেটর সার্টিফিকেট জেনারেশন, সার্টিফিকেট আপডেট বা জেনারেট করার জন্য এই এনাকেই দেওয়া হলো, ঠিক আছে। অন্য কাউকেও আপনি দিতে পারতেন, তো একজনকেই দেওয়া হচ্ছে যেহেতু ছোটো অফিস। এটা দেওয়ার পরে দেখুন অ্যাক্টিভ মোডটা করা আছে, যদি না করা থাকে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন, ইনঅ্যাক্টিভ রাখবেন না মোটেই। তারপরে সেভ করবেন, ইনঅ্যাক্টিভ করলে ওইটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অন্য আরেকটা করতে হবে এরকম। দেখুন এখানে আবার আমরা একটা ইউজারের আইডি ক্রিয়েট করলাম এবং ওটিপি চলে গেছে এই ফোন নাম্বারে এবং এই মেল আইডিতে। সঙ্গে সঙ্গে নাও যেতে পারে, একটু অপেক্ষা করলে আপনারা এই আইডি এবং যে আইডিটা ক্রিয়েট করলাম এবং তার জন্য একটা ওটিপি দিয়ে দেবে, সেই ওটিপি দিয়ে ঢুকে আবার আপনাকে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা সঙ্গে সঙ্গে না করে একটু দেরি করে করলে আমার মনে হয় ভালো হয়। তো ঠিক এইরকমভাবে আমরা কিন্তু এইচও কোডে ঢুকে, মানে এইচও আইডি দিয়ে ঢুকে আমরা অপারেটর ক্রিয়েট করতে পারবো এবং অন্যান্য আরও অনেক কিছু আছে, সেগুলো তো আপনাদের বলে দিলাম, ঠিক আছে। তো দেখুন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ওই অপারেটর কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটাকে যদি আপনি আপডেট করতে চান, আপডেট করে ইনঅ্যাক্টিভও করে দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপডেটে ক্লিক করে ইনঅ্যাক্টিভও আপনি করে দিতে পারবেন, অন্য আরেকটা আইডিও ক্রিয়েট করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, অন্য আরেকজনকেও ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা কিন্তু হেলথ স্কিম পোর্টালে এইচওর আন্ডারে গিয়ে অপারেটর ক্রিয়েট করতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আরও অন্যদের যাদের প্রয়োজন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর এই জাতীয় ভিডিওর জন্য ডেসক্রিপশন বক্সটা প্লিজ একটু ভিজিট করুন, অনেক রকম ভিডিও পেয়ে যাবেন সেখানে, ঠিক আছে।